বাটার আরেকটি শোরুম জ্বালিয়ে দেওয়া হয়েছে পূর্ব জিন্দাবাজারে। পূর্ব জিন্দাবাজার দেখতে পাচ্ছেন এখানে বাটার একটি শোরুমের যে জিনিসপত্র ছিল, জুতা, সেগুলো আসলে জ্বালিয়ে দেওয়া হয়েছে এবং উপরে যে বাটার শোরুম ছিল সেটি আসলে ভাঙচুর করা হয়েছে। আপনারা জানেন আজ বিশেষ করে ফিলিস্তিনের পক্ষে কিন্তু ইসলাম প্রিয় তৌহিদি জনতা কিন্তু ইতিমধ্যে বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে আনাচে তারা মাঠে নেমেছেন। বা জোহর থেকে কিন্তু এটি শুরু হয় এবং তারা বিভিন্ন ইসরায়েলি সাপোর্টেড যেসব কোম্পানি রয়েছে যারা আসলে আর্থিকভাবে সহযোগিতা করে থাকেন, তাদের যেসব বিশেষ করে সংস্থা রয়েছে তাদেরকে আসলে ভাঙচুর করা হয়েছে। প্রথমে আসলে তাদের ওয়ার্নিং দেওয়া হয়েছে অনেকবার, বিশেষ করে কেএফসি, ইউনিমার্ট এবং ডমিনোস পিৎজা এবং বাটার বেশ কয়েকটি শোরুমকে আসলে ভাঙচুর করা হয়েছে। আপনারা জানেন কেএফসি এর আগেও কিন্তু একবার ভাঙচুর করা হয়েছিল, তাদেরকে ওয়ার্নিং দেওয়া হয়েছিল, কিন্তু তাদেরকে আসলে কোনো ওয়ার্নিং ছাড়াই আমরা দেখতে পেরেছি সেখানে ভাঙচুর করা হয়েছে। এবং দেখতে পাচ্ছেন এখানে যে বাটার যে জুতাগুলো ছিল, শোরুমে যে জুতাগুলো ছিল সেগুলো আসলে ভাঙচুর করা হয়েছে, সেগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে। এবং উপরে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু ভাঙচুর করা হয়েছে, যে গ্লাসগুলো ছিল এবং বাটার যে সাইনবোর্ড ছিল সেটাও আসলে সেখানে ভাঙচুর করা হয়েছে। এবং এভাবেই কিন্তু সিলেটের প্রত্যেকটি জায়গাতেই যারা ইসরায়েল সাপোর্টেড কোম্পানি রয়েছে, বিশেষ করে ফিলিস্তিনের ভিতরে আসলে যারা আমরা কথা বলেছিলাম, বিশেষ করে যারা ভাঙচুর করেছেন তাদের সাথে, তারা বলছেন বিশেষ করে যেসব কোম্পানি ইসরায়েলকে আর্থিকভাবে সাপোর্ট করে থাকে, যেমন যে টাকা দিয়ে আমাদের কাছ থেকে ব্যবসা করে তারা অর্থ যোগায়, সেই টাকা দিয়ে আবার বুলেট কিনে আমাদের মুসলিম ভাইদের বুক আসলে যা করে দেয়, সেসব কোম্পানিকে আসলে তারা প্রথমে ওয়ার্নিং দিচ্ছেন, তারপর এভাবে আসলে ব্যাঙ্গে দিচ্ছেন, সেটি জানিয়েছেন। আমি বিশেষ করে যারা ভাঙচুর করতে এসেছিলেন অনেকের সাথে আমরা কথা বলেছিলাম। এবং বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি অনেক কোম্পানিও তারা চেষ্টা করছে যে আসলে তারা ভাঙচুর না করার জন্য, এবং তারা বলছেন যে বিশেষ করে আপনারা এই ইম্পোর্ট বন্ধ করে দেন। তবে বিশেষ করে যাদের সাথে আমরা কথা বলছিলাম, বিশেষ করে যারা ভাঙচুর করছেন তাদের সাথে, এবং তারা বলছেন যে আসলে ইম্পোর্ট বন্ধ করা সেখানে হচ্ছে রাষ্ট্রীয় ব্যাপারে। যদি সাধারণ মানুষ, বিশেষ করে আপনারা যারা ব্যবসা করেন, লোকাল ব্যবসা করেন, তারা যদি আপনারা সতর্ক হয়েছেন, সাধারণ মানুষ কখনো সতর্ক 100% হতে পারবে না। তবে সাধারণ মানুষ কিন্তু আপনারা জানেন যে আসলে অনেকেই ইসরায়েলি বিশ্বের পণ্য পেপসি, কোকাকোলা যেসব রয়েছে সেগুলো আসলে বয়কট করে থাকেন অনেকেই, বা অনেকেও করেছেন। এবং বিশেষ করে যেখানেই পেপসি এবং কোকাকোলা এবং ইসরায়েল সাপোর্টেড যেসব প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, সেখানেই বিশেষ করে ইসলাম প্রিয় ফিলিস্তিনের পক্ষে কিন্তু যারা তারা কিন্তু আসলে ভাঙচুর করছেন, বিশেষ করে সহায়তা যোগায় এইসব কোম্পানি, সেসব কোম্পানিকে এভাবে আসলে ভাঙচুর করা হচ্ছে। এবং অনেকে এখানে, তবে এখানে একটু ভিন্ন চিত্র যদি আপনাদেরকে বলি, এখানে আসলে বাটার যে সব জুতা ছিল সেগুলো আসলে উপর থেকে সেখানে নিয়ে এসে এখানে জালি পুড়িয়ে দেওয়া হয়। তবে আমরা দেখেছিলাম দরগা গেটের একটু ভিন্ন চিত্র দেখেছিলাম, সেখানে আসলে সেই উপর থেকে জুতাগুলো আসলে নিচে ফেলে সেগুলো দিয়ে আবার বিশেষ করে সেই শোরুমকে আসলে আঘাত করা হচ্ছে, বা সেই শোরুমকে আসলে ঘৃণা প্রদর্শন করা হচ্ছে। যারা মুসলিম আছেন এভাবে আসলে তারা ঘৃণা প্রদর্শন করছেন, এবং এটি অনেকভাবে যদি বলছেন, এবং অনেকেই বলছেন যে প্রয়োজনে তারা যুদ্ধে যাবেন। গতকাল থেকে আমরা ফেসবুক সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু দেখতে পেরেছি তারা অনেকেই পোস্ট দিয়েছেন, যদি প্রয়োজন হয় বলতে যদি বাংলাদেশ থেকে কোনোভাবে আসলে যুদ্ধে যাবেন এবং তারা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবেন, এবং অনেকভাবে পোস্ট দিয়েছেন, যদি আপনারা হয়তো অনেকেই দেখেছেন। এবং ইতিমধ্যে আমরা অবস্থান করছি সিলেটের পূর্ব জিন্দাবাজার একটি বাটার শোরুম, সেই বাটার শোরুমে আমরা আছি। এবং কিছুক্ষণ আগে হয়তো আপনারা দেখেছেন যে দরগা গেট, অর্থাৎ আম্বরখানার পাশে যে দরগা গেটে, যে সেই দরগা গেটের পাশে যে বাটার শোরুমটি রয়েছে সেখানেও কিন্তু এভাবে ভাঙচুর করা হয়েছে।